আমার একটা সময় না, আমার একটা সময় নামই হয়ে গেছিল দেবের বাবা। তো আসলে দেব কেমন, একটু দেব আপনার দারুণ দারুণ ছেলে, দুর্দান্ত ছেলে। দেব ভীষণ বুদ্ধিমান, দেব ভীষণ ভদ্র, দেব ভীষণ ডিসিপ্লিন একটি ছেলে, ভীষণ। একই প্রশ্ন জিৎ এবং কোয়েলকে নিয়ে। সকলেই দেখো, কেরিয়ারে সাকসেস পেতে, কেরিয়ারে সাকসেসফুল হতে গেলে কিছু নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যেতেই হয়। যারা সাকসেসফুল হয়েছে তাদের প্রত্যেকের মধ্যে অশেষ গুণাবলীর সমন্বয় না থাকলে তারা সফল হতে পারে না। কলকাতার বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী অনেক মানে টপ লেভেলে, যেমন দেব, আমি যদি বলি দেব কিন্তু এখন সেখানকার রাজনীতি করে কিন্তু পার্লামেন্টে চলে গেছে। তো এই বিষয়গুলো আপনি কেমন দেখেন? দেখো, আমি এখানে আসার আগে আমার পরিচিত কয়েকজন মানুষকে ফোন করেছিলাম ঢাকা ক্লাবে থাকবো বলার জন্যে। তা আমার যেমন আমি অনেকের বাবা, তেমনি আরেকজনের বাবা, সে হচ্ছে ফিরদৌস। আমি ফিরদৌসকে জানালাম আমি যাচ্ছি ঢাকা ক্লাবে থাকবো। বলে ইস, আমি তো সিঙ্গাপুরে থাকবো ওই সময়। ও আচ্ছা, তুমি সিঙ্গাপুরে থাকবে, তাহলে ঠিক আছে, দেখাবে না পরের বার। তখন ও বললো তুমি কি খবরটা জানো? কী খবর? বলে আমি এমপি হয়ে গেছি। ও জানতাম না তো। তার মানে সেই ছায়া এদেশেও পড়েছে। আসলে জনপ্রিয়তা মানুষকে কতগুলো বাড়তি বোঝা এনে দেয়, দায়িত্ব এনে দেয়। তো সেইটাতে সাড়া দিয়েছে বেশ কিছু মানুষ, তাতে আমার মনে হয় না কোনো ক্ষতি হয়েছে বলে। দেব খুব সফল একজন এমপি। দেব ঘাটালের এমপি, সেখানকার জন্যে ভীষণ ভালো কাজ করছে। যারা কাজ করার তারা করতে পারে। আপনি আপনার মধ্যে কোনো আফসোস রয়েছে কি যে সত্যজিতের সাথে কাজ করার? হ্যাঁ, নিশ্চয়ই ঘোরতর আফসোস আছে। সেই আফসোসের খানিকটা দুধের স্বাদ ঘোলে মেটানো হয়েছে যে সত্যজিৎ রায়ের লেখা অনেকগুলো চরিত্রে আমি অভিনয় করেছি। 5টা ছবি, ফেলুদার 3টে ছবিতে আমি কাজ করেছি, এবং এছাড়াও সন্দীপ রায়ের সাথে আরও 2টো কাজ করেছি। সেইটা খানিকটা, এবং সন্দীপ অত্যন্ত গুণী একজন পরিচালক, তার সাথে কাজ করে সত্যজিতের ঘরানাটাকে আমি একদম ঘ্রাণ ভরে নিয়েছি। আমি সত্যজিৎ রায়কে দেখেছি একবারই, কিন্তু সেটা পাশাপাশি নয়, দূর থেকে। একাডেমি অফ ফাইন আর্টসে আমি ছিলাম দর্শক আসনে, মঞ্চে ছিলেন সত্যজিৎ রায়। সৌমিত্র চ্যাটার্জির কন্যা পৌলমী, যে এখন কলকাতার নাট্যজনদের মধ্যে অন্যতম একজন, পৌলমী খুব ভালো নাচ করতো। ওর ডান্স রিসাইটারটাকে প্রেজেন্ট করলেন ওর বাবা, সেটার ইন্ট্রোডাকশান করেছিলেন সত্যজিৎ রায়। সেই ওনাকে আমার সামনাসামনি দেখা।